এগুলি প্রত্যেকটা পুরুষের জন্য জানা ফরজ, জরুরি। দাম্পত্য জীবন সম্পর্কে জ্ঞান অর্জন করা, বিবাহ শাদী সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা পুরুষের জন্য জরুরি। কেন? কারণ সে তো বিবাহ শাদীর জীবনীতে পদার্পণ করবে এক সময়। যদি এই সম্পর্কে তার ইসলামিক কোনো নলেজ, ইসলামের কোনো জ্ঞান না থাকে, তাহলে সে দাম্পত্য জীবনকে এলোমেলো করে ফেলবে। তখন পশুর মতো তার জিন্দেগি চলবে। পশু যেমন ইসলামিক কোনো জ্ঞান অর্জনের দরকার আছে পশুর, সেও তো দাম্পত্য জীবন চালায় কি না? তারও তো প্রত্যেকটা পশুরই তো তার যৌবনের চাহিদা সে মিটায়। প্রত্যেকটা পশুই তার যৌবনের চাহিদা মিটায়। তো মানুষের যৌবনের চাহিদা মেটানোর সিস্টেম আর পশুর যৌবনের চাহিদা মেটানোর সিস্টেম এক নয়, এটা ভিন্ন। মানুষেরটা হবে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুযায়ী, আর পশুরটা হবে কোনো পদ্ধতি ছাড়া। তাহলে মানুষের জন্য যেহেতু আল্লাহ তাআলার বিধান এবং নবীর তরিকা আছে, এজন্য সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি, প্রত্যেকটা পুরুষের জন্য জরুরি। কোরআনের আজকের আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের এই দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো তালাক সম্পর্কিত আলোচনা করেছেন। একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়া এটা অত্যন্ত মন্দ একটি কাজ। তালাক এটা ইসলাম দিতে বলে না কোনো সময়। ইসলাম চায় স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকুক, এটা যেন ভাঙ্গন্তর না হয়। ইসলাম বিবাহকে জোর তাকিদ দিয়েছে, তালাককে মন্দ বলেছে। একদম সর্বনিম্ন স্তরের জায়েজ যেটা, এটা হলো তালাক, এর নিচে আর কোনো জায়েজের স্রোত নাই। তো ইসলাম বলছে দাম্পত্য জীবন যাদের এখনো জোড়া লাগে না তাদেরকে তাড়াতাড়ি জোড়া লাগাই দাও। কেন? কারণ যদি জোড়া না লাগাই দাও তাহলে পৃথিবীটা অশান্ত হয়ে যাবে, পৃথিবী শান্ত পরিবেশ থাকবে না। কারণ জন্মগতভাবে আল্লাহ পাক প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা নারীকে যৌবনের চাহিদা দিয়েই সৃষ্টি করেছেন। এখন এই চাহিদা যদি তারা পূরণ না করে হালালভাবে, তাহলে অবশ্যই তারা হারাম পন্থা অবলম্বন করবে। আর হারাম পন্থা যখন অবলম্বন করবে তখন পৃথিবীর পরিবেশ শান্ত থাকবে না, এটা অশান্ত পরিবেশ সৃষ্টি হবে। এজন্য ইসলামের দিক নির্দেশনা হলো, যদি কেউ খালি থাকে, এখনও দাম্পত্য জীবনে ঢোকে নাই, তো তাড়াতাড়ি ব্যবস্থা করো। বারবার উৎসাহ দেওয়া হয়েছে সে যেন তার জীবনটাকে পাক সাফ এবং পুত পবিত্র রাখতে পারে। তো ইসলামের চাহিদা হলো জোড়া লাগাই দেওয়া। ইসলাম এটা বলে না যে ভেঙে দাও। এজন্য ইসলামের মধ্যে সর্বনিম্ন জায়েজ রাখা হয়েছে এটা। তো এই জন্য একজন পুরুষ তালাক সম্পর্কিত মাসআলা জানা ফরজ, জানতে হবে। না জানলে দাম্পত্য জীবন ঠিক থাকবে না। একজন পুরুষ তার স্ত্রীকে সর্বোচ্চ কয়টা তালাক দিতে পারে? 3টা তালাক দিতে পারে। একটা পুরুষ স্ত্রীকে তালাক দেওয়ার মালিক সর্বোচ্চ কয় তালাকের? 3 তালাকের মালিক। আর স্ত্রী স্বামীকে কয় তালাক দেওয়ার মালিক? 1 তালাকও না। স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না। তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? স্বামীকে দিয়েছেন। নারীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। যদি দেওয়া হইতো অনেক সমস্যা সমাজের মধ্যে আরো বেশি দেখা দিত। এমনিতেই তো সমস্যা, ডিভোর্স দেয়, এমনিতেই তো অনেক সমস্যা, ডিভোর্স দেয়। এদিক সে এই একটু একটু কিছু না হইতেই ডিভোর্স দিয়ে ফেলে। আর যদি নারীদেরকে আল্লাহ তালাক দেওয়ার অধিকার দিয়েছেন, এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা নারীদেরকে কেন তালাক দেওয়ার অধিকার দিলেন না? কেন পুরুষদেরকে দিলেন? কারণ কি? কারণ যিনি মানুষ বানিয়েছেন তার প্রত্যেকটা মানুষের স্বভাব কি এটা তিনি ভালো করে জানেন। পুরুষদেরকে অধিকার দেওয়ার পরে পুরুষরাই তো তালাকের ব্যাপারে অচেতন, আর নারীদেরকে তালাক দিলে এখনও যাও দাম্পত্য জীবন কয়েকটা বাকি আছে,
বিবাহ বন্ধন, তখন আর থাকতোই না। চুন থেকে মানে পান থেকে চুন খসতেই বাস ডিভোর্স, তোমার সঙ্গে আর ঘর সংসার করব না। তো আল্লাহ তাআলা নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেন নাই, দিয়েছেন পুরুষদেরকে। এই মর্যাদা এটা কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর পক্ষ থেকে। এটা কোনো মানুষ দেয় নাই, এটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। যদি আপনার মেনে নিতে কষ্ট হয় তাহলে তো আপনার দিলের মধ্যে বোঝা যাবে ঈমানের সমস্যা আছে, আপনি আল্লাহর ফয়সালা মানতে প্রস্তুত না, আল্লাহ পাকের হুকুম মানতে আপনি রাজি না। তো একজন পুরুষ তার স্ত্রীকে সর্বোচ্চ 3 তালাক দিতে পারে। তালাক দেওয়ার তরিকা আছে। একান্ত স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, স্বামীর কথা যদি না শুনে ন্যায়সঙ্গতভাবে, এখন যদি এমন হয় যে স্বামী জুলুম করে স্ত্রীর উপরে, এজন্য কথা শুনে না, তাহলে তো অপরাধী স্বামীও, শুধু স্ত্রী না। স্বামী যদি সঠিক পথে থাকে, স্ত্রীর উপর কোনো জুলুম যদি না করে, এরপরেও যদি স্ত্রীর কথা না শুনে, তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলা তালাক, এরপরেও তালাক দিতে আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা কয়েকটা স্তর কোরআনের মধ্যে বর্ণনা করছেন, যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, যে সকল নারীদের ব্যাপারে তোমরা স্বামীদের অবাধ্য হওয়ার ভয় করো, তাদেরকে প্রথম কাজ হলো তাদেরকে বুঝাবা, ফাইদুহুন্না, তাদেরকে বুঝ দিবা, ওয়াজ নসিহত করবা, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো শোনাবা, যে দেখো স্বামীর কথা মানা এবং স্বামীর হুকুম মতো চলা এটা একজন দিনদার স্ত্রীর জন্য জরুরি, মানতে হবে। এটা আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, এটা মানতে হবে। না মানলে গুনাহগার হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, ওয়াজ নসিহত কিছু করতে হবে। এরপরেও যদি ওয়াজ নসিহতে কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', আল্লাহ বলছেন তাহলে বিছানা আলাদা করে আলাদা বিছানায় থাকা শুরু করে দাও। দেখো তার মধ্যে অনুশোচনা আসে কিনা, যে স্বামী আমার সঙ্গে এক বিছানায় থাকাও বন্ধ করে দিয়েছে। এর মধ্যে যদি তার ভুল সে বুঝতে পারে, তাহলে তো কোনো সমস্যা নেই। এরপরও যদি সে সংশোধন না হয়, আল্লাহ পাক বলছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে হালকা প্রহার করো। এটা আবার লাঠি দিয়ে ইচ্ছামতো পেটানো কিন্তু যাবে না। এই ওয়াদরিবুহুন্নার ব্যাখ্যায় অনেকেই অনেকভাবে এর পদ্ধতি বর্ণনা করছেন, যে কেউ মেসওয়াক দিয়ে মারবে অথবা বালিশ দিয়ে আঘাত করবে। এমন করতে পারবেন না যে আপনি ইচ্ছামতো পিটাইলেন, হ্যাঁ, জখম করে ফেললেন, জখম করা যাবে না। গলা টিপে মেরে ফেললেন, থাপড়ালেন ইচ্ছামতো, চট দিলেন জোরে জোরে, এগুলি হবে না। কোনো জখম যেন না হয়, এরকম হালকা। আপনাকে এমন তো করতে বলা হয় নাই যে আপনি তাকে মেরে ফেলেন, কথা শুনবি না কেন। সমস্যা হলে তো শেষ স্টেপ তো আছে, আরেকটা স্তর আছে, সেটা কি? আল্লাহ বলছেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি ফিরে আসে স্বামীর কথা মানে, তাহলে আর পরের স্তরে যাওয়া দরকার নেই। আর যদি এরপরও না মানে, আল্লাহ বলছেন তখন যে এরপরেও সালিশ বসাও, স্বামীর পক্ষ আর স্ত্রীর পক্ষ। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, স্ত্রীর পরিবারের থেকে আর স্বামীর পরিবার থেকে দুইজন সালিশ মীমাংসা করার জন্য বসবে, যে স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া যায় কিনা। আল্লাহ বলছেন যদি এই মীমাংসাকারীরা আসল নিয়তে, সংশোধনের নিয়তে বসে, আল্লাহ পাক মীমাংসা করার রাস্তা খুলে দিবেন এদের। তাহলে যারা মীমাংসাকারী তাদেরকে আল্লাহ বলতেছেন খবরদার, তোমরা কিন্তু ভাঙার চেষ্টা করবে না, তোমরা ঠিক রাখারই চেষ্টা করবা। আল্লাহ এই জন্য বলছেন ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তারা যদি ইসলাহ তথা সংশোধনের ইচ্ছা করে, তো আল্লাহ তাদেরকে সংশোধনের জন্য তৌফিক দিবেন। এর মানে কি? মানে হলো এটা যে সালিশ যারা, সংশোধনকারী যারা, মীমাংসাকারী যারা,
তারাও বইসে স্বামী স্ত্রীর কথা শুনে ভেঙে দেওয়ার চেষ্টা করবে না, তারাও সর্বোচ্চ চেষ্টা করবে এই দাম্পত্য জীবনটা, বিবাহ বন্ধনটা যেন ঠিক থাকে। এখন এই মীমাংসাকারীরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি কোনো কাজ না হয়, তাহলে সর্বশেষ স্তর হলো এখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। দেখছেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদটা কতগুলা স্তরের পরে গিয়ে, আর জ্ঞান নাই, তালাক সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, একটু ঝগড়া লাগছে বাস 1 তালাক 3 তালাক 14 120 1000 কোটি তালাক দিয়ে ও ক্লিয়ার বসে আছে, আরামসে বসে আছে। একটু পরে রাগটা থেমে গেছে গা। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে রাগ উঠলে, ঝগড়া উঠলে, মারামারি হইলে কতক্ষণ থাকে এটা? ধরেন 20 মিনিট বা আধা ঘন্টা। বাইরে গেলেই শেষ। ঘর থেকে বাহির হয়ে যখন চার দোকানে যায়, একটা চা খেয়ে ফেলে, তখন আগের রাগ শেষ। পরে আবার স্ত্রীর কথাই কিন্তু মনে পড়ে কি না? তো রাগ শেষ হয়ে যায়। তো বাইরে যখন আসছে রাগ শেষ, সর্বনাশ, তালাক তো দিয়ে ফেলছে। এখন দৌড়াও হুজুরের কাছে, এখন দৌড়াও। সারা জীবন দৌড়াইলেও কাম হইতো না। তালাক দেওয়ার সর্বোচ্চ অধিকারী হলো 3টা, ও দিয়ে লাইছে 1100। চিন্তা করেন তাহলে কি পরিমাণ হের পাওয়ার, 100 তালাক দিয়ে লাইছে। এগুলো অজ্ঞ এবং মূর্খ লোকদের কাজ। 3 তালাক একজন পুরুষ দিতে পারে, কিন্তু এরপরও দেওয়ার পদ্ধতি আছে। পদ্ধতি কি? সহি পদ্ধতি হইল সে প্রথমে 1 তালাক দিবে। কি দিবে? 1 তালাক দিয়ে দিবে, দিয়ে বাস স্ত্রীর কাছে যাওয়া বন্ধ করে দিবে। যদি তাও তালাক কখন? ওই যে স্তরগুলোর কথা বললাম, এগুলো সর্বশেষ, মীমাংসাও হচ্ছে না আর কোনোভাবে আর মিলানো যাচ্ছে না, একদম লাস্ট স্তরে গিয়ে সেরে দেখলো যে না, আর কোনোভাবে যেহেতু মিলান যাবে না, তখন 1 তালাক দিয়ে চুপচাপ বসে থাকবে, স্ত্রীর কাছে আর যাবে না। সময় পার হইতে থাকবে, স্ত্রী ইদ্যত পালন করতে থাকবে। হ্যাঁ, না, আলাদা। তালাক দেওয়ার পর থেকে আলাদাই থাকতে হবে। একসাথে থাকবে, একসাথে থাকলে তো আর তালাক হবে না। তালাক দেওয়ার পরে আলাদা থাকবে, স্ত্রীর কাছে আর যাবে না, তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো কিছু নাই, কথাবার্তা নাই, সব বন্ধ। এখন চলতেছে, সময় পার হচ্ছে, স্ত্রী তখন তার ইদ্যত পালন করা শুরু করবে। 3 হায়াস পর্যন্ত। কতটুকু সময়? 3টা মিন্স পর্যন্ত। 3 মিন্স পর্যন্ত ইদ্যত পালন করবে। 3 মাস। 3 মিন্স, এখানে মাস গণনা করার উদ্দেশ্য না, মিন্স উদ্দেশ্য। কোরআনের ভিতরে আল্লাহ পাক এটাই বলছেন। তাহলে ইদ্যতের সময়সীমা, যাদের মিন্স হয়, যে সকল নারীদের, তাদের ইদ্যত হলো 3 মিন্স, 3টা 3 হায়াস পর্যন্ত ইদ্যত পালন করবে। আর যাদের মিন্স হয় না, অত বিয়ে হয়েছিল নাবালেক অবস্থায়, মিন্স এখনো শুরুই হয় নাই, অথবা এত বয়স্ক, অনেক বুড়ারাও কিন্তু বুড়ি করে তালাক দিয়ে ফেলে না। 55 বছর বয়স হয়ে গেলে আর মিন্স আসে না সাধারণত নারীদের। তখন 60 বছর বয়সে তালাক দিয়ে দিছে মনে করেন, তখন তাদের তো মিন্স নাই, ইদ্যত পালন করবে কেমনে? তো যাদের মিন্স নাই তারা ইদ্যত পালন করবে 3 মাস দিয়ে। কি দিয়া? 3 মাস। আর যাদের মিন্স আছে তাদের ইদ্যত মাস না, তাদের ইদ্যত হলো মিন্স। তো সর্বোচ্চ হলো 3টা মিন্স। এখন 1 তালাক দেওয়ার পরে স্বামীর মধ্যে যদি কিছু অনুশোচনা আসে যে স্ত্রীকে ফেরত নেওয়ার ব্যাপারে, আবার স্ত্রীরও যদি আবার স্বামীর প্রতি মহব্বতটা আবার জাগ্রত হইতে পারে, এর অসম্ভবের কিছু না। আধা ঘন্টা পরেই যেহেতু ভালোবাসা, আগের স্মৃতি সব মনে পড়ে, যে হাই হাই এত দিন 2 জন মানুষ সংসার করলাম, হঠাৎ করে সম্পর্ক ছিন্ন হয়ে যাইতেছে, তখন দেখবেন শয়তানে আগের মহব্বত এবং ভালোবাসার স্মৃতিগুলো
আপনার চোখের সামনে ভাষায় ভাষায় দিবে যে না, তার সঙ্গে আমি তাকে ছাড়া থাকতে পারবো না। দুজনের মধ্যে এরকম একটা অনুভূতি কাজ করে। তাহলে ওই 3 মিনিটের সময় পার হওয়ার আগে স্বামী যদি স্ত্রীকে ফেরত নিতে চায়, তাহলে আর নতুন বিবাহ শাদী কিছুই দরকার নাই, মোহরও দরকার নেই, আগে তো যেটা দেওয়া আছে ওইটাই। কারণ এই যে 1 তালাক দিছেন, বিয়েটা একবারে ভাঙবে কখন জানেন? 3 মিনিট যখন শেষ হয়ে যাবে ওই সময় থেকে বিচ্ছেদ। এর আগ পর্যন্ত এখনও বিবাহ বন্ধনে আছে। এখন শুধু স্বামী স্ত্রীকে ফেরত নিলেই হয়ে যাবে। ফেরত নেওয়ার জন্য মুখে বলাও জরুরি না, শুধু যদি ফেরত নেওয়ার নিয়তে স্ত্রীকে ধরে নিজের কাছে টান দেয়, অথবা মুখ দিয়েও বলে, অথবা যদি ফেরত নেওয়ার আরও যত সিস্টেম, বাস স্ত্রী আবার আগের মতো স্ত্রী হয়ে যাবে। এক্ষেত্রে আর নতুন বিবাহ দরকার নেই, সমস্যা নাই। তবে একটা সমস্যা হলো, এই যে 1 তালাক যে আপনি দিয়ে ফেলছিলেন, আপনি মালিক ছিলেন কয় তালাকের? তাহলে 1 তালাক কিন্তু আপনার মালিকানা থেকে শেষ হয়ে গেছে গা, এটা কিন্তু বুঝতে হবে। 1 তালাক কিন্তু আপনার মালিকানা থেকে শেষ হয়ে গেছে, কারণ আপনি 1 তালাক দিয়ে ফেলছেন। তাহলে আর পরে আপনি স্ত্রীকে যে নিলেন, আর এখন বর্তমানে কয় তালাকের মালিক আছেন? 2 তালাক। এই যে স্ত্রীকে 3টা মিনিট অতিক্রম করার আগে ফেরত নিতে পারবে সর্বোচ্চ 2টা তালাক দিলে। কয়টা? 2টা। যেমন 1 তালাক দিয়েছিলেন, ফেরত নিয়েছেন, এখন কিছুদিন পরে আবার ঝগড়া লাগছে, তখন আবার আরেক তালাক দিয়ে দিয়েছেন। এখনও আপনার সুযোগ আছে স্ত্রীর আবার 3টা মিনিট ইদ্যত পালন করার আগ পর্যন্ত স্ত্রীকে আবার ফেরত নেবেন, এটা সুযোগ আছে। তা দ্বিতীয়বার যদি আরেকটা তালাক দেন, তাহলে আপনার মালিকানার 3 তালাকের কয় তালাক শেষ? 2 তালাক শেষ। এখন বর্তমানে তখন কয় তালাকের মালিক থাকবে না? 1 তালাক। পরে আবার মনে করেন কোনো সময় যদি ঝগড়া লাগে, আবার আরেকটা তালাক দিয়ে দিলেন। এখন যদি আপনি মনে করেন আমি তো 1 তালাক দিছি, ঠিক না, তাহলে তো 1 তালাক দিলে তো 3 মিনিট সময় পার করার আগে নেওয়া যায়, এটা আর চলবে না। শেষ, আপনার মালিকানার 3 তালাক 3 নম্বরে গিয়ে পুরোটাই শেষ হয়েছে, আর নিতে পারবেন না। যদিও আপনি 1 তালাক একসাথে 3 তালাক দিলে তো ওটা শেষই, একবারেই শেষ। আর একসাথে যদি আপনি সর্বোচ্চ 2 তালাক কেউ দেয়, তাহলে ওই স্ত্রীকে ফেরত নিতে পারবে 3টা মিনিট অতিক্রম করার আগ পর্যন্ত সময়ের মধ্যে। আর যদি একবারে 3 তালাক দেয়, অথবা 1 তালাক এইভাবে 3 তালাক দেয়, অথবা এক টাইমে 1 তালাক করে 3 তালাক দিছে, এই যে কোনো অবস্থাতেই হোক স্ত্রীকে আর তখন ফেরত নিতে পারবে না। তাহলে স্ত্রীকে ফেরত নেওয়ার সর্বোচ্চ একসাথে কয় তালাক দিতে পারবে? 2টা দেওয়ার পরে 3টা মিনিট অতিক্রম করার আগ পর্যন্ত এমনি ফেরত নিলেই চলবে, সমস্যা নেই। আর যদি মিনিট অতিক্রম করে ফেলে 1 তালাক বা 2 তালাকের মধ্যে, তখন আবার নিবার চাইলে নতুন করে বিয়ে পড়াইতে হবে। আর যদি 3 তালাক হয়ে যায়, তখন আর নতুন করে বিয়ে পড়াইলেও কাজ হবে না, ওইটা অন্য স্বামীর কাছে বিয়ে দিতে হবে আগে। বিয়ে দেওয়ার পরে তাও কেমন বিবাহ? এই বিবাহটা হইতে হবে আপনার সঙ্গে প্রথমবার যেভাবে বিয়ে হয়েছিল তার দ্বিতীয় স্বামীর সাথে ওইভাবে বিয়ে দিতে হবে। মানে তখন কোনো শর্ত করা যাবে না যে তুমি কালকে ছাড়ি দিও ইত্যাদি, বা কিছু টাকা দিলাম, নামকে অস্তা সামাজিক বিবাহ কিন্তু হয়, এগুলি নামকা অস্তা বিবাহ হয় সমাজের মধ্যে, এগুলি হয়। কি করে? যেমন একদম বুড়া মানুষ, যার যৌবনের চাহিদার তেমন কিছুই নাই আর বাকি নাই, তো এই লোকটা তো একদম কবরে যাওয়ার কাছাকাছি চলে গেছে। এখন হুজুররা তো বলছিল যে 3 তালাক দিয়ে দিলে দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ ছাড়া যেহেতু নেওয়া যায় না, হিল্লা বিয়ে কয় এরা, গ্রামের মানুষরা হিল্লা বিয়া। হ্যাঁ, তো এই বুড়া মানুষের কাছে দিয়ে দাও, এই বুড়া মানুষের তো যৌবন নাই,
এর কাছে বিয়ে দিলে আর কি হবে, তো যৌবন তো আগেই শেষ, দেও বাস। এইভাবে আবার কালকের দিন সকাল যখন হব তাড়াতাড়ি করে নিয়ে আগের স্বামীর কাছে দিয়ে দেবা। এই সমস্ত টালটিবালটি চলবে না। আল্লাহর বিধান, আল্লাহ তো বলেন নাই তুমি তালাক দিছো কেন, কি জন্য দিলা তালাক, নারীকে তুমি তালাক কিনলে কি জন্য দিলা। এখন আবার তামাশা, এই তামাশা চলবে না। এখন তালাক দিছো, এখন তোমার স্ত্রী আর এক স্বামীর ঘরে, যন্ত্রণা তুমি আবার বুঝো কেমনটা লাগে। হ্যাঁ, তোমার বউ এখন আরেক পুরুষের সঙ্গে সময় পার করতেছে, এখন মজাটা বুঝো কেমন যন্ত্রণা লাগে। এটা কিন্তু বড় কষ্টের। হ্যাঁ, যে এতদিন আমার স্ত্রী ছিল এখন আরেক বেটার সাথে থাকতেছে, কি পরিমাণ যন্ত্রণা এখন বুঝো। এটা এই যন্ত্রণার জন্যে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যেন সমাজের মধ্যে এই তালাক নামক এত ছড়াছড়ি কিছু না হয়, বিবাহ যেন না ভাঙে। বিবাহ জোড়া লাগবে তো লাগবেই, মৃত্যু পর্যন্ত থাকবে, নষ্ট যেন না হয়। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের হুকুম এটা। এই জন্য 3 তালাক দিয়ে দিলে আর নেওয়ার সুযোগ নাই। নিতে পারবে কখন? এই যে হালালভাবে, শরীয়ত সম্মতভাবে, বিনা শর্তে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে দিবে। এবার দ্বিতীয় স্বামী যদি কোনো কারণে স্বেচ্ছায়, কোনো শর্ত করা ছাড়া, কোনো চাপ দেওয়া ছাড়া এমনি দ্বিতীয় স্বামী তাকে আবার তালাক দিল, অথবা ঘটনাক্রমে মারা গেল, মারাও তো যাইতে পারে, বিয়ে করছে 2 দিন পরে মরে গেছে গা, এরকম যদি হয় তাহলে আবার 3টা মিন্স 3 হায়াজ ইদ্যত পালন করার পরে প্রথম স্বামী যদি ভালো মনে করে তাহলে আবার তাকে নতুনভাবে কি করতে হবে? বিয়ে করতে হবে। প্রিয় ভাইরা, এজন্য কোনো সময় ভুলেও আপনার দাম্পত্য জীবন দীর্ঘ সময়, যেহেতু স্বামী স্ত্রী একসঙ্গে থাকা হয়, দীর্ঘ সময় পুরা জিন্দেগিটাই পার করার সময়, কোনো সময় যদি মন কষাকষি হতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, মানুষ তো হতেও পারে। আপনি যত কিছুই করেন, ভুলেও মুখ দিয়া তালাক শব্দ বা এই জাতীয় কিছু বলবেন না। আপনি বের হয়ে বাইরে যান গা, গিয়ে 15 দিন থাকি আসেন, আপত্তি নাই। কিন্তু জবান দিয়ে ভুলেও যদি আপনি এগুলি বলেন তাহলে কিন্তু তখন আর ভুল হবে না। অনেকে আসে বলে, হুজুর ভুলে কয়ে নিচ্ছি, ভুলে রাগের মাথায় বলে ফেলছি। এখানে রাগের মাথায় চলবে না, ভুলে চলবে না। তুমি ভুলে কি আগুনের মধ্যে ঝাঁপ দিছ? ভুলে তো আগুনে ঝাঁপ দেও নাই, তাহলে তোমার মুখ দিয়ে বুলেটে বের হলো কেমনে? তালাক এমন একটা জিনিস, আপনি যদি রাগের মাথায় দেন, ইচ্ছা করে দেন, মজা করে দেন, কৌতুক করে দেন, হেসে হেসে দেন, গানের সুরে দেন, যেমনি দেন, গজল কয়ে কয়ে তালাক দিলেন স্ত্রীরে, তাহলেও তালাক হয়ে যাবে। যেভাবে খুশি ওইভাবে দিলেন। রাগ করে দিছেন, রাগ করে দেখিয়েছে, তালাক হয়ে গেছে, তালাক অবশ্যই হয়ে যাবে। আবার বিবাহ, বিবাহ এরকম, ওই যে বাচ্চার অনেক সময় দেখবেন প্রতিবেশী কিছু বুড়া মানুষ থাকে, ছোট ছোট মেয়ে বাচ্চা দুষ্টামি করে যে আমি তোমার মেয়েরে বিয়ে করব, তাকে বউ বানাবো ইত্যাদি বলে না। এগুলি অনেক সময় গ্রামের মধ্যে বলে, কিন্তু এই ঠাট্টার জবাবে সে যদি ঠিক আছে তোমার কাছে আমি বিয়ে দিলাম, এরকম কিছু যদি বলে, তাহলে বিয়ে কিন্তু হয়ে যাবে। পিচ্ছি বলে আমাদের বিয়ে সাথে কিন্তু এরকম না যে ছোট বাচ্চাদের বিয়ে হবে না, এরকম না, কিন্তু বিয়ে কিন্তু হয়ে যাবে। বিবাহটা জবানের দ্বারা কিন্তু, হ্যাঁ, এটার কিন্তু কোনো বয়স নির্ধারিত নাই। শরীয়ত ইসলামের মধ্যে বিয়ে সংগঠিত হওয়ার জন্যে যে এইটুকু বয়স হলে বিয়ে হবে, এর আগে যত বিয়ে শব্দ বলুক বিয়ে হবে না, বিষয়টা কিন্তু এরকম না। শরীয়তের মধ্যে বিবাহ সংগঠিত হওয়ার জন্য কোনো বয়স নাই। আপনি ছোটো 2টা বাচ্চা, এখন 1 বছর হয়েছে বা 6 মাস হয়েছে, 2টা বাচ্চার আপনি যদি 2 গার্জেনে মিলে বিয়ে পড়াইতে যেতে দিয়ে দিয়ে দিলাম, হ্যাঁ, বা কথা বলা শিখছে কেবলমাত্র বাচ্চারা, বিয়ে কিন্তু হয়ে যাবে। কিন্তু যদিও তাদের সংসার করার বয়স একটা টাইম হলে হবে,
একটা বয়স অনুযায়ী তাদের সংসারে টাইম হবে, কিন্তু বিয়েটা সংগঠিত হওয়ার জন্যে এটা কিন্তু টাইম নাই। যে ঠাট্টা মাট্টা এগুলি কিন্তু চলবে না। বিবাহের ক্ষেত্রে তামাশা ঠাট্টা এগুলি চলবে না, এগুলি তখন বাস্তব অর্থেই ধরা হয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন, তিনটা জিনিস এমন আছে, জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন। বাস্তব অর্থে বললেও বাস্তব, আর ঠাট্টা করে বললেও কি বাস্তব। তোর মধ্যে তালাক একটা, বিবাহ একটা, আর আজাদ করা একটা। আগে তো গোলাম আজাদ করার বিষয় ছিল, বাদী আজাদ করার বিষয় ছিল, যখন গোলামবাদীর প্রচলন ছিল। তো যাক, তালাক দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, জবান দিয়ে কোনো তালাক শব্দ বের যেন না হয়। তাহলে কিন্তু অনেক, আপনি এলাকার ভিতরে খোঁজ নিয়ে দেখেন না, কয়টা ফ্যামিলি পান যে আপনার সহি বিয়ের উপর আছে, সহি বিবাহের উপর আছে, কয়টা? বহু, এটা মানে অগণিত বলা যায়। এখন দাম্পত্য জীবন নাই, এই ঝগড়া করে এমন কথা এমনভাবে কিছু বলছে যে বউ নাই, কিন্তু সামাজিক লজ্জায় এখন ওটাকে নিয়েই সংসার করতেছে। আচ্ছা, হালাল স্ত্রী, এটার সঙ্গে কথা বললে নেকি হয়, হালাল স্ত্রীর সাথে দেখা করলে নেকি হয়, হালাল স্ত্রীর সঙ্গে আপনি যা করবেন সব নেকির কাজ। এখানে কোনো বদির কোনো কাজ তো নাই, সব নেকি। আপনি একটা হাসি দিবেন নেকি হবে, আপনি যা করবেন সব নেকি হবে। আর এর বিপরীতে স্ত্রীর যদি হালাল না হয়, যা করবেন সব পাপ হবে, সব গুনাহ হবে। তাহলে শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্যে প্রথমে যেভাবেই হোক দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা যেন তৈরি হয়, এই পলিসি করে এবার চলতে থাকো। এই জন্য দেখেন না, সামাজিক অনেক বিবাহ নাই। এখন সমাজপতিরা, সমাজের গণ্যমান্য মানুষ যারা, এরা মিলাই দেয় যে দুটো বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, কেমনে কি করবে, বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, বাবা হারা মা হারা চলবে। আচ্ছা, বাচ্চা মা হারা বাবা হারা চলবে, আজকে যদি ওর মা আর বাপ একসাথে যদি মরতো কি হইতো? দেখেন, শয়তানে এখানেও ধোকা। আজকেই যদি দুইটা একসাথে মারা যাইতো আত্মহত্যা করে বা এমনি যেভাবেই হোক যদি মারা যাইতো, তাহলে এদের এই বাচ্চার অবস্থা কী হইতো? বাচ্চা যতদিন হায়াত আছে ততদিন লালন পালন যেমনি হবে, যেমনি হোক হবে। এই একটা ধোকা দিয়া পুরা দাম্পত্য জীবন একদম ধ্বংস করে দিয়ে সারা জীবন জঘন্যতম পাপ, যেই পাপের ধারে কাছেও আল্লাহ পৌঁছতে নিষেধ করেছেন, ওই পাপ এখন আনন্দের সাথে করে যাচ্ছে। জিনা, জিনার কাছেও যাবে না, জিনা করা তো দূরের কথা, কাছেও যাবে না। কাছে কি? যেমন এমন কথা, এমন আচরণ যেটা মানুষকে জিনার দিকে নিয়ে যায়, এমন কথাও বলা যাবে না, এমন কোনো কাজও করা যাবে না। আর এখন স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে মৃত্যু পর্যন্ত জিনার মধ্যে সময় পার করে বাস সে যাইতেছে। তাহলে কত বড় ভয়ঙ্কর। এবং এখান থেকে যত সন্তানাদি দুনিয়াতে আসতেছে সব জারজ সন্তান, জারজ সন্তান, হারামজাদা, যাদেরকে হারামজাদা বলে। হারামজাদা মানে কি? হারাম মানে হারামজাদা মানে সন্তান। হ্যাঁ, তাহলে হারামজাদা মানে কি? জারজ সন্তান। মানুষ কিন্তু এটা গালি দেয়, বোঝে না কিছুই, কিন্তু হারামজাদা বলে গালি দেয় না, কিন্তু গালির অর্থ কি? এটা জারজ সন্তান, এই গালি খবরদার কেউ দিবেন না। অনেকে হারামজাদা বলে গালি দেয়। আর এই জারজ সন্তানগুলা কি করে? দুনিয়াতে আসে এরাই দিনের সঙ্গে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, কারণ তাদের জন্মই তো ঠিক নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, তালাকের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্ত নারীরা নিজেদেরকে নিয়ে 3 মিন্স পর্যন্ত অপেক্ষা করবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। নারীদের জন্য হালাল হবে না তারা যখন ইদ্যতটা পালন করবে। এখন ইদ্যত পালন করার ক্ষেত্রে তো বিভিন্ন কোয়ালিটির নারীর কথা বলছিলাম, যাদের মিন্স হয় বা যাদের মিন্স হয় না।
যাদের মিন্স হয় তাদের ইদ্যত 3 মিন্স, যাদের মিন্স হয় না বা মিন্স শেষ হয়ে গেছে 3 মাস। এখন অথবা যদি গর্ভে সন্তান থাকে ওদের ইদ্যত হলো সন্তান প্রসব হওয়ার পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে নারী চাইলেই অন্য কোনো স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এখন তালাকের পরপরই যে আরেকজন স্বামীকে নিয়ে সে সংসার শুরু করবে এটা করতে পারবে না কিন্তু। তো এই জন্য আল্লাহ বলছেন কোনো নারীর জন্য হালাল হবে না। আল্লাহ পাক তার রেহেমের মধ্যে যা সৃষ্টি করেছেন এটাকে গোপন করা। এখন রেহেমের মধ্যে কি মিন চলতেছে নাকি কোনো আগের স্বামীর কোনো সন্তান আছে কি না গর্বে, এটা নারী গোপন করতে পারবে না। যদি মিন চলে ওটাও বলবে, তাহলে তার ইদ্যত হবে 3 মিন্স। আর যদি সন্তান থাকে ওইটাও বলবে, তাহলে তার ইদ্যত হবে সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত। গোপন করতে পারবে না। গোপন করে চিন্তা করলো যে গোপন করে আরেক স্বামীর কাছে বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে একজনের সন্তান আরেকজনের প্রমাণিত হবে, সন্তান আগের স্বামীর। আর যদি এই অবস্থায় বিয়ে হয়ে যায় তখন এই সন্তান প্রমাণিত হবে কার? পরের স্বামীর। সুতরাং আল্লাহ তাআলা বংশকে পাকসাপ রাখতে চান, এজন্য বলছেন যে কোনো নারী তার গর্ভে কি আছে এটা গোপন করতে পারবে না। গোপন করা হারাম, প্রকাশ করাই ফরজ। ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি সে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাহলে তাকে অবশ্যই গোপন করতে পারবে না, প্রকাশ করতে হবে। এরপর আল্লাহ বলছেন 1 তালাক বা 2 তালাক দিলে স্বামী স্ত্রীকে কি করতে পারবে? আগেই বলছি, ফেরত নিতে পারবে ইদ্যত শেষ হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, তাদের স্বামীরা তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বেশি হকদার। মনে করেন ইদ্যত চলতেছে, এখন স্ত্রীরও নিয়ত যে তাড়াতাড়ি এখান থেকে ভাগি, সময়টা শেষ হয়ে যাক, তালাক দিছে ভালো হয়েছে। এখন স্বামী যদি মনে করে যে না আমার স্ত্রীকে নিয়ে আমি সংসার করব, তাহলে আল্লাহ পাক স্বামীকে অধিকার দিছেন যে স্ত্রী রাজি না থাকলেও তুমি তাকে আবার ফেরত নিতে পারবা। কারণ এখনও তো তোমার বিবাহ বন্ধন থেকে সে দূরে যায় নাই, যাওয়ার কাছে যাইতেছে, এখনও বিবাহ বন্ধনে আছে, তো চাইলে তুমি তাকে ফেরত নিতে পারো, এই অধিকার দিছে। স্ত্রী রাজি না থাকলেও পারবে। তবে আল্লাহ বলছেন স্বামী যদি ফেরত নিতে চায় তাহলে শর্ত হলো স্বামীকে অবশ্যই স্ত্রীর প্রতি সংশোধনের নিয়ত থাকতে হবে। যদি এমন নিয়ত করে দাঁড়াও তোকে ফেরত নেই, ফেরত নিয়ে এবার মজাটা বোঝামু তোমাকে, অথবা এমন একটা পন্থা অবলম্বন করব যাতে করে, কারণ তালাক হয়ে গেলে তো আবার স্ত্রী স্বামীর কাছে যে মোহর পাইতো এটা তো দিতে হবে, ঠিক না? এখন যদি মনে মনে নিয়ত করে যে আমি তাকে ফেরত নিই, ফেরত নিয়ে একটা এমন পথ অবলম্বন করব সে মোহর মাফ করতে বাধ্য হয়, এরকম যদি কোনো পলিসির নিয়ত থাকে তাহলে চলবে না। তাকে ফেরত নেওয়ার ব্যাপারে নিয়ত থাকতে হবে কল্যাণ, ভালো কিছুর নিয়ত থাকতে হবে। যদি খারাপ নিয়ত থাকে তাহলে ফেরত নেওয়া চলবে না, কোনো দরকার নাই, যেভাবে সেইভাবেই। তখন স্বামী অপরাধী হবে। যদি এইভাবে ভিন্ন খারাপ নিয়তে যদি ফেরত নেয় তাহলে স্বামী অপরাধী হবে। আল্লাহ বলছেন ইন আরাদু ইসলাহা, স্বামীরা যদি ভালো কিছু নিয়ত করে তাহলে তাদের জন্য ফেরত নেওয়ার অধিকার আছে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না, আল্লাহ বলছেন স্ত্রীদেরও অধিকার আছে স্বামীদের উপর, স্ত্রীদের অধিকার আছে। খালি যে স্বামীদের অধিকার বিষয়টা কিন্তু এরকম না। স্বামীরা তো মনে করে যে খালি আমাদেরই অধিকার, সব কিছু করতে হবে, এখন মরুক আর বাসুক সব কিছু করতে হবে, এটা চলবে না। আল্লাহ পাক নারীদের উপর স্বামীদেরও যেমন হক রাখছেন, আবার স্বামীদের উপরে স্ত্রীদেরও এরকম হক আছে। প্রত্যেকেই প্রত্যেকের হক আদায় করতে হবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের উপর স্বামীদের যেমন হক আছে, আবার স্বামীদের উপর স্ত্রীদেরও এরকম হক আছে, বিল মারুফ, ন্যায়সঙ্গত হক আছে। সুতরাং প্রত্যেকের হক আদায় করবে। এক্ষেত্রে কেউ কাউকে জুলুম করতে পারবে না, কেউ কারোর হক নষ্ট করতে পারবে না। আল্লাহ পাক এটা ব্যালেন্স ঠিক রাখছে। তবে যে দুজনের হক আছে, কিন্তু মর্যাদা দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা স্বামীকে। এই যে ফেরত নেওয়ার অধিকার, এটা আল্লাহ কাকে দিয়েছেন?
স্বামীকে দিছেন, স্ত্রীকে আল্লাহ অধিকার দেন নাই। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, তবে নারীদের উপরে স্ত্রীদের বিশেষ মর্যাদা রয়েছে। এটা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের ইচ্ছা। কেন দিলেন? কারণ স্ত্রীরা স্বামীদের তত্ত্বাবধানে থাকে, তাদের ভরণ পোষণ এগুলি আল্লাহ পাক স্বামীদের উপরে বাধ্য করে দিয়েছেন যে তাদেরকে দিতেই হবে। স্ত্রীদেরকে কামাই করে স্বামীদেরকে খাওয়ানো কিন্তু আল্লাহ কি করেন নাই? বাধ্য করেন নাই। বরং স্ত্রীদের যাবতীয় ভরণ পোষণ, একটা নিরাপদ ঘর যেখানে সে থেকে তার সতীত্বকে সে হেফাজত করতে পারবে, এরকম একটা ঘর, এবং তার কাপড় চোপড় খানাদানা সাধ্য অনুযায়ী ব্যবস্থা করে দেওয়া স্বামীর উপর আল্লাহ পাক আবশ্যক করছেন, জরুরি, দিতে হবে, না দিলে গুনাহগার হবে। এই জন্য স্ত্রীদেরকে যেহেতু আল্লাহ স্বামীদের অধীনে রেখেছেন, এজন্য তাদের কথা মানা, তাদের হুকুম মতো চলাকে আল্লাহ স্ত্রীদের জন্য আবশ্যক করেছেন। ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী আর আল্লাহ তাআলা বড় হিকমতওয়ালা। প্রিয় ভাইয়া, তালাক সম্পর্কিত আলোচনা আল্লাহ পাক এখান থেকে আরও কয়েকটা আয়াত পর্যন্ত, 6-7টা আয়াত পর্যন্ত করেছেন। তো আমরা আজকে একটি আয়াতের মোটামুটি আলোচনা আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।